এই যে শোনেন, প্রশ্ন করেন না কেন? প্রশ্ন না করলে কি জানতে পারবেন? হ্যাঁ, প্রশ্ন করতে হবে। যত বেশি প্রশ্ন করবেন আমি তত বেশি জানাতে পারবো, তত বেশি আপনি জানতে পারবেন। এবার প্রশ্ন আসে যে প্রশ্নটা করব কি নিয়ে, জানতে চাইবই বা কি নিয়ে, তাই না? তো লিচুর সিজন, আমের সিজন আসছে। আম লিচু বিষয়ে কি আপনারা কিছু জানবেন না? আম লিচু বিষয়ে জানতে হলে আমাকে কিছু প্রশ্ন করতে হবে যে ভাই, লিচু পরিপক্ক হবে কবে, আম পরিপক্ক হবে কবে, কবে পাবো, তাই না? আসসালামু আলাইকুম, আমি হাবিবুল বাশার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে বলছি লিচু এবং আম সম্পর্কে, বা আহ, আমাদের এখানে যত কিছু হয় আর কি আপনাদেরকে দেখাই, এগুলা নিয়ে প্রশ্ন করবেন, তাহলে আমি তত বেশি উত্তর দিতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো আসলে এগুলা আপনাদের কাছে কিভাবে পৌঁছে দিতে পারি, বা আমরা কিভাবে এগুলা পরিচর্যা করছি, এভরিথিং। এইসব বিষয়ে যত প্রশ্ন করবেন আমি জানাতে পারবো ইনশাল্লাহ, আমি আপনাদেরকে জানাবো। তো এখন বর্তমানে আমি আছি লিচুর বাগানে। লিচুর এই যে বর্তমানে এই অবস্থা দেখতে পাচ্ছেন, লিচু এখনো অনেক গুটি গুটি অবস্থায় আছে, এখনো অনেক ছোট আছে। আমি আরেকটা জিনিস দেখাই, কতটা কষ্ট লাগে আমাদের যখন গাছ থেকে ছোট ছোট লিচুগুলা পড়ে যায়। এই যে কিছুদিন খরা হয়েছে, খরার কারণে এই যে দেখেন, খরার কারণে এইসব লিচুগুলো ঝরে ঝরে পড়ে গেছে। আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে রাজশাহীতে প্রতি বছর, মানে প্রতি বছর না, কয়েক বছর যাবৎ যে পরিমাণে খরা হচ্ছে, তাতে প্রচুর লস হচ্ছে আমাদের, প্রচুর লস হচ্ছে এইসব লিচু ঝরে পড়ে যাওয়ার কারণে। তারপরে আম ঝরে 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 পড়ে যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন খরাটা একটু কম হয়, লিচুটা যেন ভালো হয়, লিচুর পরিমাণ যেন বেশি হয়, যেন একদম সাশ্রয়ী মূল্যে কম দামে যেন আমরা লিচুটা দিতে পারি, আপনাদেরকে লিচু খাওয়াতে পারি, সেজন্য দোয়া করবেন। আর এরকম যদি হয় তাহলে কেমন হতো দেখেন তো, এক পাশে আমের গাছ, আমের বাগান, আর অন্য পাশে লিচু বাগান। খুব সুন্দর, তাই না? যে বাড়ির পাশে যদি এরকম আম এবং লিচুর বাগান যদি একসাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। সবসময় বাড়ি থেকে বের হতাম, যখন লিচু বা আম খেতে ইচ্ছা করতো গাছের গোড়ায় আসতাম, গাছ থেকে আম লিচু পাড়তাম এবং খেয়ে নিতাম, তাই না? অনেক ভালো হতো। হবে ইনশাল্লাহ, আপনাদের ইচ্ছা আশা পূরণ করতে পারবো যদি আমার সাথে কানেক্ট থাকেন। অবশ্যই আমি আপনাদেরকে এরকম একটা সুযোগ করে দিব কোনো না কোনো দিন। তো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর দোয়া করবেন।